জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরা ধুলিহরবাসী। এ নিয়ে বিস্তারিত জানাতে সহকর্মী যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। শরীফুল্লাহ কায়সার সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, জলাবদ্ধতায় জনভোগান্তি কতটা বেড়েছে, এ নিয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ দেখছেন কিনা, কি বলছেন তারা? জেসিকা, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে। এখানে কিন্তু আজকে গোটা সাতক্ষীরার যদি কথা বলি 2 লক্ষ মানুষ আজকে কিন্তু জলাবদ্ধতায় নাকাল, পানিবন্দী অবস্থায় তারা কিন্তু অত্যন্ত দুর্দিন কাটাচ্ছে। আমি একটু দেখাচ্ছি, দেখেন এই যে ছোট ছোট মানুষরা কিন্তু কিভাবে যাতায়াত করতে হচ্ছে। এই যে এই বাসাটিও কিন্তু পানিতে একদম পানি ঢুকে গিয়েছে। সাপ পোকামাকড়ের সাথে এখন এই সাধারণ মানুষের বসতি। এই যে বাথরুমটি দেখা যাচ্ছে, এই বাথরুমটিও কিন্তু পানিতে কিন্তু ভেসে গিয়েছে। এই স্যানিটেশন ব্যবস্থা কিন্তু একেবারেই হারিয়ে গিয়েছে। খাবারের পানি কিন্তু এখন দারুণ সংকট। এখানে কিন্তু এখনো পর্যন্ত এক ছটাক কোনো ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়নি। কিন্তু এখান থেকেই কিন্তু লক্ষ্মীপুর, ফেনী, পার্বত্য অঞ্চলে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এই সম্প্রতি ঘটে যাওয়া কিন্তু দুর্যোগেও কিন্তু এই মানুষেরা খাবার নিয়ে গিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে। এখন এখানকার মানুষরাই আজকে সংকটে। আমি একটু কথা বলার চেষ্টা করছি, কি অবস্থা? আসলে এই অতিবৃষ্টিতে আমাদের ধুলিয়ার ব্রহ্মরাজপুর সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়ার ব্রহ্মরাজপুর ফিংড়ি অঞ্চলের প্রায় 40-50 হাজারের মতো মানুষের ঘর বাড়ি একেবারে তলিয়ে গেছে এবং এখানে পানিবাহিত রোগও দেখা দিয়েছে। তাছাড়া কোনো ত্রাণ এ পর্যন্ত পৌঁছায়নি। আর বিশেষ করে মেন সমস্যা হলো আমাদের বেতনা নদী খনন কাজ 3 বছর আগে। কি অবস্থা বলুন তো? আমাদের ধুলিয়ার বালুইগাছা গ্রামের 600-র মতো পরিবার বালুইগাছা গ্রামের পানিবন্দী হয়ে আছে। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে পানিবন্দী অবস্থায় কিন্তু খুব দুর্দিনের মধ্যে রয়েছে। এখন আপনাদের প্রধান সমস্যা কি? আমাদের এই যে এলাকাটা ধরেন বহুত এলাকা বুড়ি আছে, ডুবি আছে। তাই এখানে আমাদের বালুইগাছা একটা প্রাইমারি স্কুল আছে, স্কুলটা বাচ্চা কাছে জাতি পাচ্ছে না, কি করি তবে আমরা তাই ধরেন আমাদের কোমর পানি হচ্ছে। এখন এইটা যদি আমাদের ধুলিয়ার দিকে যে ব্রিজ আছে সোহারিঘাটা, ওইখানে একটা কালভার্ট ছিল, এই কালভার্টটা এবার পাকা রাস্তা করার সময় হ্যাঁ মানুষের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি। একজন মাতৃবয়সী মানুষ কি বলছে? আমাদের গোয়াল ঘরটার সব ভিজে, আমাদের বাথরুম ঘরটা সব ফাঁকারা বসে চলে গেছে। আমরা এখন চলতে পারতেছি না, আমাদের আঁটুর উপরে পানি উঠুনি, ঘরের ভেতরে বারান্দায়। হ্যাঁ, যেমনটি শুনছিলেন জেসিকা, যে এখানকার মানুষের কিন্তু দুরবস্থা আজকে অত্যন্ত চরমে। এই অবস্থায় মানুষের যে অসহায় অবস্থা, এই অবস্থায় মানুষের দাবি হচ্ছে অতি দ্রুত যে নদীটি ভরাট হয়ে যাওয়ার কারণে আজকে এই দুরবস্থা, সেই বেতনা নদী অতি দ্রুত সংস্কার করতে হবে। আজকে কিন্তু আপনাকে বলে রাখা দরকার 2021 সালে 1000 কোটি টাকার উপরে বরাদ্দ নিয়ে এই পানি উন্নয়ন বোর্ড এই বেতনা নদী খননের কার্যক্রম হাতে নিয়েছিল 10 মাস মেয়াদে। কিন্তু 2021 থেকে আজকে 2024 সেই নদীটি কাটার ক্ষেত্রে যে গাফিলতি এবং চরম যে অনিয়ম, তার খেসারত দিচ্ছে কিন্তু এই সাধারণ মানুষ, যাদের বাড়ি ঘরে পানি ঢুকে গিয়েছে, যাদের ফসল আজকে পানিতে নিমজ্জিত, যাদের মাছের ঘের আজকে পানিতে ডুবে গিয়েছে, সব একাকার হয়ে গিয়েছে। আজকে সেই সব মানুষদের আর্তনাদ প্রশাসন এবং সরকার শুনবে কি? এটাই হচ্ছে এখানকার মানুষের শেষ যে কথা, সেটাই। এই ছিল জেসিকা সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।